হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের গন্তব্যস্থল কোথায়। বারাসাত জংশনের নোয়াপাড়ায় অবস্থিত পুরাতন কালীবাড়ি। তাই জন্য বারাসাত জংশন স্টেশনে নেমে আপনাদের 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওই যে ব্রিজটা একদম রাস্তায় চলে গেছে দেখতে পাচ্ছেন, সেই 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে আপনাদেরকে একদম রাস্তায় মেন রোডে নামতে হবে। মেন রোডে নেমে কিছু দূর এগোলেই আপনারা এই যে মনসাময়ী মিষ্টান্ন ভাণ্ডার বলে মিষ্টির দোকানটা দেখতে পাবেন। তার সামনে দিয়ে যে টোটোগুলো ছাড়ে, সেই টোটোগুলোতে বলতে হবে যে পুরাতন কালী মন্দির যাব, সেখানে বললেই আপনাদেরকে নিয়ে যাবে। তার আগে বলে দিই, সেই মিষ্টির দোকানটার একদম পাশেই একটা ছোট্ট সুন্দর মা মনসার মন্দির রয়েছে, তাই ভাবলাম এই মন্দিরটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করিয়ে দিই। আমি এখনো পর্যন্ত কোনো মা মনসার মন্দিরের সামনে হাড়িকাঠ দেখিনি, তবে এই মন্দিরে আমি হাড়িকাঠ দেখেছিলাম। অথচ এই মন্দিরে মা মনসার বিগ্রহ ছাড়া কিন্তু অন্য কোনো দেবদেবীর পুজো করা হয় না। এটা শুধুমাত্র মা মনসার মন্দির। তাই আপনারা যদি জেনে থাকেন যে মা মনসার সামনেও কি বলি প্রথার প্রচলন আছে কি না, তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি জানতে ইচ্ছুক। কারণ সাধারণত এরকম হাড়িকাঠ মা মনসার মন্দিরে আমি দেখিনি। তো যাই হোক, মন্দিরটা বেশ সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছিল। এখানে মা মনসার বিগ্রহ তো রয়েছে এবং তার পাশে তার 2 সখীও রয়েছেন এই মন্দিরে। এই মনসাতলা থেকে টোটো করে উঠলে ভাড়া নেবে 10 টাকা এই কালীবাড়িতে যেতে, আর সময় লাগবে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট। এই যে আমি একদম মন্দিরের প্রবেশদ্বারের সামনে অলরেডি চলে এসেছি। মন্দিরের প্রবেশদ্বারের উপরে লেখা আছে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নপাড়া পুরাতন কালীবাড়ি। স্থাপিত হয়েছিল 1735 সালে আর সংস্করণ হয় 2002 সালে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আপনারা ডান দিকে একটা ছোট্ট সুন্দর পদ্মফুল আকৃতির তুলসী মঞ্চ দেখতে পাবেন। তুলসী মঞ্চটা খুব সুন্দর দেখতে, গোলাপি আর লালের সংমিশ্রণে আর সাদা সংমিশ্রণে পুরো তুলসী মঞ্চটা রং করা, এবং তার নিচের দিকে লেখা আছে, কড়ি দিয়ে লেখা ছিল নপাড়া পুরাতন কালীবাড়ি আনন্দময়ী, এরকম লেখা ছিল। আর তুলসী মঞ্চেও প্রত্যেক দিন পুজো করা হয়, সেটা দেখেই বোঝা গেছিল। এবং মন্দির চত্বরে বেশ অনেকগুলো গাছ বা পালা দিয়ে ঘেরা, আর মন্দির চত্বরটা বেশ বড় এবং কোলাহলমুক্ত, খুব শান্ত। মানে এখানে আসলে মন শান্ত হয়ে যাবে, আর যথেষ্ট গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। মন্দিরের ভিতর প্রবেশ করে প্রথমেই পড়বে মা আনন্দময়ীর গর্ভগৃহ, মা আনন্দময়ীর মন্দির, এবং তার পাশে বড় নাট মন্দির। এবং মা আনন্দময়ী মন্দির এবং পাশে যে নাট মন্দির, ঠিক তার সংযোগস্থলে অবস্থান করছে মাঝখানে, ওটা হচ্ছে মহাদেবের মন্দির, এবং তার সামনে রয়েছে একটা হাড়িকাঠ। এটা হচ্ছে নাট মন্দিরের সামনে ধূপ দ্বীপ মোমবাতি এসব জ্বালানোর জায়গা, এবং তার পাশে একটা জায়গায় লেখা আছে এটা হচ্ছে পাদুকা রাখার জায়গা, মানে এখানে জুতো খুলে রাখার জায়গা। এই মন্দিরে আলাদা করে কোনো স্ট্যান্ড বা কোনো ঘর নেই যেখানে জুতো খোলা যায়, এখানেই রাখতে হবে। আর পাশেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই মন্দির যখন প্রথমে প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন এই মন্দিরের মা ছিলেন উত্তরমুখী, মানে উত্তর দিকে মুখ ছিল মায়ের বিগ্রহের। পরে মায়ের মুখ ঘুরে যায় পশ্চিম দিকে, মা হয়ে যান পশ্চিমমুখী। এবার উত্তরমুখী মা কিভাবে পশ্চিমমুখী হয়ে গেলেন, তার পিছনে কারণটা আমি এই মন্দির দর্শন করাতে আপনাদের সাথে শেয়ার করব। 15টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে বিশাল নাট মন্দিরটি। নাট মন্দিরের ভিতরে বসার সুব্যবস্থা রয়েছে, এবং যদি দূর দূরান্ত থেকে ভক্তরা দর্শনার্থীরা এখানে এসে যাতে আশ্রয় নিতে পারেন এবং ঠান্ডা হতে পারেন, তার জন্য নাট মন্দিরের ভিতর অনেকগুলো সিলিং ফ্যান রাখা রয়েছে, যাতে তারা ঠান্ডা হতে পারেন, তাদের কোনো অসুবিধা না হয়। নাট মন্দিরে প্রবেশ করলে নাট মন্দিরের মুখোমুখি রয়েছে মা আনন্দময়ীর গর্ভগৃহ। মায়ের বিগ্রহ নাট মন্দির থেকেও দর্শন করা যায়, এবং নাট মন্দিরের সংযোগস্থলে শিব মন্দির থাকায় নাট মন্দির থেকে শিব মন্দির এবং শিব মন্দির থেকে মায়ের মন্দির দুটোতেই যাওয়া যায়। নাট মন্দিরের একদম মাঝখানটায় চূড়া মতন অংশ করে তার ভিতরে রয়েছে একটা বেশ বড় আলোর ঝাড়বাতি। সন্ধ্যাবেলায় যখন ঝাড়বাতিটা জ্বলে তখন নাট মন্দিরের দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে, সেটা দেখেই বোঝা গেল। এবং ঝাড়বাতির আলো এবং ঝাড়বাতিটা নাট মন্দিরের যে
শোভা সেটাকে আরও বেশি বৃদ্ধি করে তুলেছে। এই যে দেখুন, নাট মন্দিরের সামনে দাঁড়ালে মায়ের গর্ভগৃহ দেখা যায় এবং তার মাঝখানে যে হাড়িকাঠ সেটা দেখা যায়। নাট মন্দিরের আরেক দিকের অংশে রয়েছে একটা বেশ বড় ঘণ্টা। মহারাজা কৃষ্ণচন্দ্র নদিয়া জেলার পাশাপাশি সারা বাংলা জুড়ে তার রাজত্বকালে বিভিন্ন মন্দির তৈরি করে দিয়েছিলেন। তার মধ্যে এই মন্দিরটি হলো অন্যতম। 1735 সালে মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে এই মন্দিরটি এরকম পাকা ছিল না, ছিল জঙ্গলাকীর্ণ এই জায়গাটা, এবং জঙ্গলের মধ্যে একটি পাতার কুটিরের মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরে 2002 সালের মন্দিরটির নতুনভাবে সংস্করণ করা হয়। এটা হলো নাট মন্দিরের এক পাশে অবস্থিত একটি 100 বছরের প্রাচীন বেল গাছ। 200 বছরেরও প্রাচীন, কারণ এই মন্দিরটি যখন থেকে ছিল তখন থেকে এই বেলগাছটি ছিল। এবং এই বেলগাছটি থাকার পিছনে একটি গল্প রয়েছে, যেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে। এই বেলগাছটিতে নিত্য পুজো করা হয়। মায়ের গর্ভগৃহ এবং নাট মন্দিরের সংযোগস্থলে এবং মহাদেবের মন্দিরের সামনাসামনি অবস্থিত রয়েছে একটি লাল বেদির উপর হাড়িকাঠ এবং একটি ত্রিশূল, যা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে প্রাচীনকালে এই মন্দিরে বলি প্রথার প্রচলন ছিল, কিন্তু বর্তমানে এই মন্দিরে আর বলি প্রথার প্রচলন নেই। তবে এই হাড়িকাঠে নিত্য পুজো করা হয়। মায়ের পুজোর পরে এই হাড়িকাঠে নিত্য ফুল, বেলপাতা ইত্যাদি দেওয়া হয়। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে এবার চলুন আমরা প্রবেশ করব মা আনন্দময়ীর মন্দিরে, মা আনন্দময়ীর গর্ভগৃহের সামনে। মায়ের গর্ভগৃহের উপরের দিকেও এখানে রয়েছে একটা ঝাড়বাতি এবং দুপাশে দুটো ফ্যান রয়েছে, যাতে করে এখানে আসা ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়। মায়ের গর্ভগৃহে মা আনন্দময়ী এখানে শালঙ্কারা এবং তার রূপ অপূর্ব সুন্দর। আমি যেদিন গেছিলাম সেদিন লাল পেড়ে গরদের শাড়ি পরানো হয়েছিল এবং তাতে মাকে আরও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মায়ের গর্ভগৃহে মা আনন্দময়ীর বিগ্রহ ছাড়াও এখানে রয়েছে গোপালের বিগ্রহ, রয়েছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ এবং রয়েছে নারায়ণশিলা। মায়ের বাঁ পাশে রয়েছে একটা কাঠের সিংহাসন। সেই কাঠের সিংহাসনে আরও বেশ কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে এবং তার সামনে ঘট প্রতিষ্ঠিত করা রয়েছে। এবং মায়ের বিগ্রহের পাশাপাশি প্রত্যেক দেবদেবীর নিত্য পূজা করা হয় এই মন্দিরে। লোকমুখে কথিত আছে এই নাট মন্দিরের যে বেলগাছটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, এই মন্দিরটি যখন জঙ্গলের মধ্যে ছিল প্রাচীনকালে, সেই বেলগাছের নিচে একবার সাধক রামপ্রসাদ সেন আপন মনে বসে শ্যামাসঙ্গীত গাইছিলেন। তখন মা আনন্দময়ী এক ছোট বালিকার বেশ ধরে তার কাছে আসেন এবং আবদার করেন যে তাকেও গান শোনাতে। তখন গানে মগ্ন সাধক রামপ্রসাদ সেন বলে বসেন যে যার গান শোনার ইচ্ছা হবে সে যেন তার দিকে মুখ ফিরিয়ে নেয়, মানে মুখ করে বসে। তো তখন থেকে এই মন্দিরের মা উত্তরমুখী হয়ে যান পশ্চিমমুখী, এবং ওই বেলগাছটি এখনও সেই কিংবদন্তির প্রমাণ হিসেবে রয়ে গেছে এবং সেই বেলগাছটি এখনও নিত্য পূজিত হয়। মন্দিরের দেওয়ালে অম্বুবাচির, এই বছরে অম্বুবাচির যে সময়টা আছে, কবে থেকে কবে পর্যন্ত থাকবে, সেই সময়সূচিটা দিয়ে দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবার চলুন মায়ের ঘরটা প্রদক্ষিণ করে আসি একবার। মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য এখানে বেশ খানিকটা জায়গা রয়েছে। এর মধ্যে আমি আপনাদেরকে মন্দির খোলা এবং বন্ধের সময়টা বলে দিই। মন্দির প্রত্যেক দিন সকালে খোলে সকাল 6টায় এবং বন্ধ হয় দুপুর 1:30 নাগাদ, এবং বিকেলে খোলে বিকেল 5টায় এবং বন্ধ হয় রাত 9টা নাগাদ।
মন্দিরে মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে, কিন্তু আমি যেদিন গেছিলাম সেই দিন আমি প্রায় পৌনে একটা পর্যন্ত মন্দিরে ছিলাম, কিন্তু তার মধ্যে মাকে ভোগ নিবেদন করা হয়নি। আর এই মন্দিরে কিন্তু মাকে প্রত্যেক দিন ভোগ আরতি দেওয়া হয় না, মায়ের ভোগ আরতি হয় না। শুধুমাত্র বিশেষ অমাবস্যা তিথিতে, অমাবস্যার দিনগুলোতে মায়ের এখানে ভোগ আরতি করা হয়ে থাকে। আর সন্ধ্যা আরতি হয় ওই সন্ধ্যায় 7টা থেকে 7:30টার মধ্যে। এবারে হচ্ছে এটা শিব মন্দির, মায়ের গর্ভগৃহের একদম পাশেই অবস্থিত। এই শিব মন্দিরটি আটচালার নয়, বা আমরা যেরকম ধরনের শিব মন্দির দেখে থাকি সেরকম তথাকথিত গড়ন নয় এই শিব মন্দিরটার। 3 ধাপ সিঁড়ি পেরিয়ে আমাদেরকে শিব মন্দিরে উঠতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মহাদেবের মন্দিরের গর্ভগৃহটা। শিব মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ, তার পাশে রয়েছে একটি ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে অবস্থান করছেন নন্দী মহারাজ। শিব মন্দিরের দেওয়ালে একটি 7টি পাতা বিশিষ্ট একটি বেলগাছের ডাল রয়েছে। 2022 সালে খুব সম্ভবত এই মন্দির থেকে ওই বেলগাছের ডালটি পাওয়া গেছিল, যেটা সযত্নে সংরক্ষিত করা রয়েছে মন্দিরে। এবং মন্দিরের দেওয়ালের একদিকে রয়েছে মহাদেবের একটি বিশাল বড় ছবি। মহাদেবের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য বেশ খানিকটা জায়গা রয়েছে। চলুন গর্ভগৃহটা প্রদক্ষিণ করে আসি। এই মন্দিরে কিন্তু আলাদা করে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই ভক্তদের জন্য। বারাসাত রেল স্টেশন থেকে অনতি দূরেই অবস্থিত এই কোলাহলমুক্ত শান্ত পরিবেশে ঘেরা এই মন্দিরটিতে অবশ্যই পারলে একবার ঘুরে আসবেন, মন একেবারে শান্ত হয়ে যাবে। ভীষণ প্রাচীন এই মন্দিরটি, প্রায় 290 বছরের প্রাচীন, আমি সেটা বলেছি আপনাদেরকে। আর এই মন্দিরে চাইলে আপনারা পুজোও দিতে পারেন, তবে হ্যাঁ, মন্দিরের কাছাকাছি কিন্তু কোনো রকম ফুল বা মিষ্টি বা ধূপকাঠি মোমবাতি এসব কেনার দোকান আমি দেখিনি। তো আপনারা পুজো দিতে চাইলে এগুলো বাড়ি থেকে ক্যারি করে নিয়ে আসবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটি আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।